আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুনতে পাচ্ছ? মিথ্যেবাদী ভাববে আমাদের। তুই চোখ মেলে তাকাবে তো পাপাইদা? আমরা প্রমাণ করে দেবো তো পাপাইদা? বাবা বলো। এত কনভিকশন আসি কি করে? প্রমাণ আছে তোমার কাছে? যে কথাগুলো বলছো তার প্রমাণ আছে? আছে? নেই তো, সেই জন্যই তোমাকে মিথ্যেবাদী বলা হচ্ছে। বজরংবলী করুন পাপাইদা সুস্থ হয়ে যাক, আর একবার আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারি আমি, তারপর আপনার এই লপর চপর কোথায় যায় আমিও দেখে নেব। আমিও আমার মতো করে ইনভেস্টিগেশন শুরু করছি, আমার ইনফরমারদেরকে কাজে লাগাচ্ছি। আমাকে বেঈমান বললে তো মধুদি, আবার কাটা ঘায়ে নুনের ছিটে দিলে। তোমাকে তো এবার আমি ছাড়ব না, পাপ বাপকেও ছাড়ে না জানো তো। আর তোমার পাপ তো একদিন না একদিন বেরিয়ে আসবে, সেই দিন কথা হবে। হ্যাঁ, তোমার সাথে। আবার এটার মধ্যে ঋতু কেন ঢুকে পড়লো? আমার ভয় শুধু যে লিঙ্কটা যেন কোনোভাবে বেরিয়ে না আসে। স্যার, অপারেশনটা হয়ে গিয়েছে, ডক্টর রয় একবার আপনাদের সাথে কথা বলতে চাইছে। আমি যাচ্ছি। মধু, দেখো পাপাইয়ের এই ঘটনাটায় পাশে মাথা ঠিক নেই। প্লিজ ওর সঙ্গে এখন আর ঝামেলা করো না। পাপাই সুস্থ হয়ে উঠুক, তারপর আমি ওর সঙ্গে কথা বলছি। আপাতত তুমি এসো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলছি পাপাইটা কেমন আছে? ডাক্তারবাবু, অপারেশন সাকসেসফুল হয়েছে তো? দেখুন, অপারেশন সাকসেসফুল কিনা সত্যি বলা যাচ্ছে না। আমরা আমাদের বেস্টটুকু দিয়েছি এটা বলতে পারি। যে কটা ইন্টারনাল পাংচার পয়েন্ট পেয়েছি সবগুলো সিল করে দিয়েছি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, ওনার প্যানক্রিয়াসে একটা বড় ক্ষত হয়েছে। সেখান থেকে ইনফেকশন ছড়ানোর কিন্তু হাই পসিবিলিটি রয়েছে। দেখুন, এটা কিন্তু অপারেশন করে কিছু করা যাবে না, এটা মেডিসিনে ঠিক করতে হবে। মেডিসিন চলছে, তাতে যদি ঠিক হয় ভালো, না হলে সত্যি আমাদের কিচ্ছু করার নেই। তাই ফাইনাল স্ট্যাটাস যদি বলতে হয় তাহলে বলবো পেশেন্টের অবস্থা সত্যি ভালো নয়। ডাক্তারবাবু, ওষুধে কাজ হবে তো ডাক্তারবাবু? আমার দাদা বাঁচবে তো? একবার বলে দিন না ডাক্তারবাবু, প্লিজ বলে দিন। বাবাটা সুস্থ হয়ে যাবে তো? 24 ঘন্টা না গেলে সত্যি কিছু বলা যাবে না। 24 ঘন্টার আগে ওনার জ্ঞানও ফিরবে না। সত্যি কথা বলতে কি, আমি কোনো আশা দেখতে পাচ্ছি না। তাই আপনাদেরকেও মিথ্যা আশা দেব না। গড, আচ্ছা ডাক্তারবাবু, একবার পেশেন্টের সাথে দেখা করতে পারবো? আসুন। আসি, তুমিও চলো। সাকব, আমি আসছি। না না না, আমি যা বুঝলাম আশির কাছে রেকর্ডারটা নেই। ও ভাবছে আমি রেকর্ডারটা সরিয়েছি। বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে সামহাও পাপাই অ্যাটাকের আগে না কোথাও একটা রেখে দিয়েছে, কোথাও সরিয়ে দিয়েছে রেকর্ডারটা। জানি না সেটা কোথায় আছে, সেটাই তো রহস্য। আচ্ছা, আমি এখন কথা বলতে পারছি না, সাক্ষ্য এখানে আছে, ঠিক আছে? আমি পরে ফোন করছি। ওকে, বাই। তার মানে রেকর্ডারটা মধু দিয়েও পাইনি, পাপাইদাই জানি ওটা কোথায়। এই বাবাইটা অনেক হয়েছে,
এবার কিন্তু তোমাকে উঠতেই হবে, আমি বলে দিচ্ছি। আমি কিচ্ছু জানি না, 24 ঘন্টার মধ্যে তুমি চোখ খুলে তাকাবে, ব্যাস। তুমি জানো বাপাইদা, তুই জানো এদিকে কত কাণ্ড ঘটে গেছে। ওই যে স্যার বিশ্বাস করছে না যে আমরা প্রমাণ করতে পারি বাপাইদা। মধুমণি ম্যাডাম যে ঠক সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিতে পারবো। বিশ্বাস করছে না বাপাইদা। আমার চাকরি চলে গেছে বাপাইদা। তোমাকে মেরে ওরা এত কষ্ট দিয়েছে, সেই বদলা নিতে হবে না বলো বাপাইদা? বাপাইদা তোমাকে কিন্তু উঠতেই হবে। লড়াই করো বাপাইদা, লড়াই করো। তোমার ভাই বলছে লড়াই করো, ভেতর থেকে লড়াই করো। ডাক্তারবাবু যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি তুমি উঠবেই। তুমি 24 ঘন্টার মধ্যে উঠবেই, ওষুধ কাজ করবেই বাপাইদা। তুমি চোখ মেলে তাকাবে, আমি বিশ্বাস করি। আমরা সব সত্যি প্রমাণ করে দেব, দেবই দেবই বাপাইদা। ওই রেকর্ডারে যা রেকর্ড করা আছে সবকিছু কিন্তু ওদের শোনাতে হবে বাপাইদা, নাহলে ওরা আমাদেরকে মিথ্যেবাদী ভাববে। শুনতে পাচ্ছ? মিথ্যেবাদী ভাববে আমাদের। ও বাপাইদা, বাপাইদা তুমি উঠবে তো বলো? তুমি চোখ মেলে তাকাবে তো বাপাইদা? আমরা প্রমাণ করে দেবো তো বাপাইদা? বাবা বলো। এত কনভিকশন আরশির কি করে? তাহলে কি সত্যি ওই রেকর্ডারে কিছু ছিল? জানি না আমার মাথা কাজ করছে না। আমি চাই বাবাই সুস্থ হয়ে উঠুক, কিন্তু আরশির অভিযোগগুলো যেন মিথ্যে হয়ে যায়। ওগুলো সব সত্যি হলে যে আমার সবটা এলোমেলো হয়ে যাবে, আর সেটা আমি নিতে পারবো না, কিছুতেই না। জেগে উঠবে তো বাপাইদা? বলবে তো রেকর্ডারটা কোথায় আছে? আমাকে বলবে তো? না আরশি, যাই হয়ে যাক না কেন রেকর্ডারটা স্বাক্ষর হাতে পড়বে না, আমি পড়তে দেব না। ভোর হতে চলল, আমাকে আবার জেজের সাথে আলোচনা করতে হবে। তোমাকে জেগে উঠতে হবে বাপাইদা, হবেই। জেগে ওঠো বাপাইদা, জেগে ওঠো তুমি।